আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ 1 জুলাই 2025 ইংরেজি। এখন বাজে রাত 9টা। অনেক দূরে আসলে এশার নামাজ হচ্ছে। তো আজকে আমার নতুন জায়গায়, নতুন জবে, নতুন প্রথম দিন ছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ দিনটা আমি কাটিয়ে ফেলেছি। সকাল আসলে 9টা বাজে আসছিলাম, এখন রাত 9টা বাজে যাচ্ছি। তো প্রথম দিন হিসেবে আসলে একটু ওড লাগছে সব কিছু, সবার সাথে মিলেমিশে কাজ করতে, তারপর এটা সেটা করতে মোটামুটি একটু আনইজি ফিল হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি আর কিছুদিন এখানে থাকে, আল্লাহ পাকের দয়ায় আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে এখানে যে পরিবেশে আসছি, পরিবেশটা আসলে পুরাই ডিফারেন্ট। কারণ আমি কোনোদিন আসলে আসলে আমি যেরকম চিন্তা করে আসছিলাম, পরিবেশটা ওইখানে মানে ওইরকম চিন্তা চাইতে অনেকটাই ভিন্ন। কারণ আমি এই কোম্পানিতে যা কাজ করার আগে যারা কাজ করেছিল ওদের সাথে কথা বলেছি, সবাই মোটামুটি ভালো বলেছিল। তো এখন আসার পর চিত্রটা কিছুটা ভিন্ন দেখতে পাচ্ছি। তো যাই হোক, যখন চলে আসছি কাজ করার জন্য, কথা দিয়ে ফেলেছি, সব কিছু তৈরি করেই ফেলেছি, এখন থাকতেই হবে। আর আমি না থেকে যাব কই? আমার উপর যে পরিমাণ আসলে একটা হাত দেয় না একটা মানে অবস্থা হয়ে আছে, বাধ্য হয়েও থাকতে হবে এখানে। তো আসলে আমি কিছু জিনিস আজকে নতুন শিখলাম। আমি জীবনে অন্য কারো মুখের পানি কোনোদিন খাইনি, পান করিনি, কিন্তু এখানে আসার পর অন্যের লাগিয়ে দেওয়া যে বোতলের মুখের পানি আছে, পানিটা পান করেছি। প্লাস খানা নিয়ে অনেক সেন্সিটিভ আমি যে খানা আজকে খেয়েছি আসলে অনেক ডিফারেন্ট। আমি কারণ এই সমস্ত কোম্পানি মানুষের কাছে শুনেছি অনেক ভালো ভালো খানা এখানে পাওয়া যায়, খানা ওরা দেয়। তবে আজকের দিন হিসেবে আসলে ওইরকম, তবু আর কি আলহামদুলিল্লাহ। আসলে বদনামি করে লাভ কি, তবু আর কি আমি আসলে একটা চিন্তা করেছিলাম, ওই জিনিসটা ওইরকম হয়নি। তাছাড়া আমি রোদে একদমই কম যাই, কম বের হই, কিন্তু কাজের সুবাদে মার্শাল্লাহ আজকে পুরো দিন গরমের মধ্যে ছিলাম, প্লাস রোদের মধ্যেই ছিলাম। তো এইভাবে করে আজকে দিনটা কাটিয়েছি। তবে আমি কিছু আমার গোল সেট করে রেখেছি এখানে আসার আগ থেকে। ইনশাল্লাহ আমি ওই গোলগুলোর দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। আমি যে সফলতার জন্য আসছি, ওই সফলতাটা যেন আমি বরাবর পাই, ওইটাই আমি চেষ্টা করে যাব, ওইটার কাছে দাঁড়িয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দয়ায় রহমতে। তো যাই হোক, আর আসলে তেমন একটা বিশেষ কিছু বলার নেই। তবে আজকে মোটামুটি ভালোই একটা পরিশ্রম হয়েছে। মোটামুটি 12 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ হালকা হালকা কিছুক্ষণ বসার সুযোগ পেয়েছি। তারপর মোটামুটি গরমের মধ্যেই ছিলাম, এসির বাতাসে একদমই যেতে পারিনি। কারণ আমরা যদি এসির বাতাস খাই, বাইরে কে থাকবে? বাইরে যদি কেউ না থাকে তাহলে সেলস হবে কেমনে, সেটা আর কি। তো যার কারণে আসলে আমাকে আরও 2-3 জনের সাথে বাইরে থাকতে হয়েছিল। তো শিফটিং ডিউটি, মাঝখানে অনেকে আসছে, অনেকে আবার চলে গেছে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে সুস্থ আছি, ভালো আছি, এভাবে করে দিন কাটাচ্ছি। তবে যে কষ্টটা হচ্ছে সেটা আসলে কাউকে বোঝানো যাবে না। কারণ অনেকে আমাকে এখানে আসতে মানা করেছিল, আমি তাদের কথা আসলে আমি ধরিনি। কারণ আমার মাথার উপর অনেক বড় বোঝা। এই অবস্থায় আমি যদি কোনো কিছু একটা না করি, ওরা আমাকে যেগুলো দেখা দিচ্ছিল সেগুলো তো আসলে আমার হচ্ছে না, আমার পোষাচ্ছে না। আর না হলে মানে আমার অন্য কোনো একটা ঝামেলা হচ্ছে। তো যার কারণে আসলে আমি না বলে দিয়েছিলাম। ওরা আমার জন্য মোটামুটি চেষ্টা করেছিল, কিছু কিছু মানুষ আমাকে বলেছিল যে আমি অমুক জায়গায় চেষ্টা করছি, তো অমুক জায়গায় চেষ্টা করছি, কিন্তু আদতে তেমন একটা সম্ভব হয়নি। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে কি স্কিল, কোনো একটা কিছু জানার স্কিল থাকতে হয়, কিন্তু আসলে আমার ওই স্কিলটা নাই। আমি তো যার কারণে আসলে ওরা আমার জন্য যে চেষ্টাটা করেছিল সেটা বিফলে গেছে।
কারণ আমি যদি কিছু নাই পারি তাহলে ওরা আমার জন্য কী করবে, কারণ আমার কিছুটা তো জানতে হবে, পারতে হবে। তো তবু আর কি আজকে দিনটা আসলে আমি অনেক সময় অনেক চিন্তা করলাম যে কি আমি কী করতেছি এখানে, আমি কেন আসছি, কী করার জন্য আসছি, মানে এরকম মনে হচ্ছিল আমার অনেক সময়, মানে পাগল হয়ে যাচ্ছিলাম, যে অবস্থা হয়ে গেছিলো। তো আবার চিন্তা করলাম যে কি আসলে আমার আব্বা তো সারা জীবনে কষ্ট করে গেছেন, তিনি তো কোনোই বুঝতে দেননি উনি এত পরিশ্রম করতেন, এত কষ্ট করতেন, সবার সামনে হাসি মুখে চলাফেরা করার চেষ্টা করতেন, কী হতো না হতো জীবনে বুঝতে দিতেন না। তো আমি কেন আমার জিনিসগুলো মানুষকে বলতে যাব, বা আমি কেন আমার দুঃখে কষ্ট আমি নিজে মরে যাব, তো সেটা আর কি এগুলো আসলে চিন্তাভাবনা করে এখন চিন্তা করলাম যে কি আসলে থেকেই যাই, দেখি কোনো একটা কিছু করার চিন্তাভাবনা আছে, ওইটা যদি করতে পারি, ওই স্কিলটা দিয়ে কিছু একটা স্কিল শেখার আমার চিন্তাভাবনা আছে, ওই স্কিলটা দিয়ে অন্যদিকে কোনো একটা ভালো একটা যদি জব পাই, কাজকর্ম যদি অভাব পাই, ওদিকে যাওয়ার চেষ্টা করবো। একটা আমার ইয়ে আছে, চিন্তাভাবনা আছে। তারপর একটা হচ্ছে পরবাদারি ব্যাপার, উনি ভালো কী রেখেছেন আমার জন্য জানি না, তবে আমি আমার সন্তান করে যাচ্ছি আমার মতো করে, বসে থাকতে চাচ্ছি না, কারণ বসে অনেক দিন ছিলাম, কিছুই হচ্ছে না, আমাকেও চেষ্টা করে দিতে হবে, তাহলে আমি আমার ইয়েটা পাবো করতে গিয়ে। তো যাই হোক, অনেক কথাই বললাম আমার যাত্রাপথে। আসলে এখানে এটা পুরা ক্যাম্প এরিয়া, বিরাট বড় এরিয়া, অনেক বড় খোলামেলা জায়গা, বিল্ডিংয়ের চাইতে এখানে খোলামেলা জায়গায় বেশি মনে হয়। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর বিশেষ কিছু তেমন একটা আমার বলার নেই। এটাই ছিল আমার আজকের একটা আপডেট। ও আরেকটা কথা, আসলে আমি রুম যেখানে আছি রুমটা আসলে আমার পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই পছন্দ না হলেও, কারণ এটা হচ্ছে যে কি অনেকটা ঘিঞ্চি টাইপের, তারপর অনেকগুলো মানুষ একত্রে থাকে, তারপর সিটটা আমার পছন্দ হয়নি, তারপর হচ্ছে বাইরে কাপড় চোপড় ধুয়ে ইয়ে করার এরকম স্পেসও নেই, সবাই যেখানে ঘুমায় ওইখানেই যে যার কাপড়গুলো ইয়ে করে শুকাতে দেয়। তো যাই হোক, এটা আমার পছন্দ হয়নি, আর আমাকে বেশ কিছু বলার নেই, আমি জাস্ট এতটুকু আমার বলা ছিল। আর দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দোয়ায় অনেকটা কিছু একটা করতে পারি কিনা সেটা আর কি। আর আমার ফোনে চার্জও নেই, চার্জ দিয়েছি অলরেডি 24 ঘন্টা ওভার হয়ে গেছে, তো সেটা আর কি। আর তাহলে এতটুকুই কথা, আমার সিগন্যাল দেখা যাচ্ছে রোড পার হতে হবে, আর ফোনেরও চার্জ শেষ, রাখি দিই।